আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আলোর পথে টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ উসমান গনি সেলিম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, সেই বিষয়টা আমাদের প্রত্যেকের জন্য জানা অত্যন্ত জরুরি। আর এই চারটি বিষয় আমরা জানি না বিদায় আমাদের সন্তানরা আমাদের অনুকূলে নেই। যেভাবে আমরা সন্তানদেরকে শাসন করব, চারটি সময়ে ভুলেও সন্তানকে শাসন করা যাবে না। চারটি সময়ে ভুলেও সন্তানকে শাসন করা যাবে না। তার মধ্যে 1 নাম্বার, সন্তান যখন ঘুম থেকে জাগ্রত হয় ওই সময়টাতে সন্তানকে শাসন করা যাবে না। কারণ আমরা সকলেই জানি, নিজের দিকে যদি সবাই একটু তাকায় তাহলেই সেটা উপলব্ধি করতে পারবো। যেমন আপনি যখন ঘুম থেকে উঠেন তখন আপনার দিল মস্তিষ্ক এমন অবস্থায় থাকে না যে আপনি ঘুম থেকে উঠেই হাসি আনন্দ করতে শুরু করেছেন, বিষয়টা এমন নয়। প্রত্যেকটি মানুষ যখন ঘুমায়, ঘুম থেকে যখন জাগ্রত হয়, 5 মিনিট ঘুমাও, আধা ঘন্টা ঘুমাও, আবার 12 ঘন্টা ঘুমাও, যতক্ষণ সময় সে ঘুমাবে, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সেই মানুষটা অল্প কিছুক্ষণ হলেও গম্ভীর গম্ভীর মানুষ হিসাবে মস্তিষ্ক তার থাকবে। এই জন্য ঘুম থেকে যখন সন্তান জাগ্রত হয় তখন তার মস্তিষ্ক গম্ভীর থাকে, এত কথা বলতে ভালো লাগে না, কথা শুনতেও ভালো লাগে না। ওই সময়টাতে যদি আপনি সন্তানকে শাসন করতে যান তাহলে তার মেন্টালিটি প্রবলেম হতে পারে। এর জন্য সাবধান, ওই সময়টাকে সন্তানকে শাসন করবেন না। 2 নাম্বার, সন্তান যখন খেতে বসে তখন সন্তানকে শাসন করা যাবে না। যদি খাওয়ার সময় অতিরিক্ত শাসন করতে চান কিংবা কথার মাধ্যমেও আপনি সন্তানকে কোনো শাসন করতে চান তাহলে খাওয়ার চাহিদা নষ্ট হয়ে যাবে। আর ঠিক মতে সে যদি পর্যাপ্ত পরিমাণ শরীরের জন্য বাজেটকৃত খাবার শরীরে প্রবেশ করাতে না পারে তাহলে অবশ্যই শরীরের সাথে সাথে তার বিভিন্ন রোগ তাকে গ্রাস করতে পারে। এজন্য 2 নম্বরে খাওয়ার সময় সন্তানকে শাসন করা যাবে না। 3 নাম্বার, সন্তান যখন বাহির থেকে ভিতরে আসে, অর্থাৎ বাহিরের অবস্থান করার পর ঘরে যখন প্রবেশ করে, সাথে সাথে বাহির থেকে আসার সাথে সাথে সন্তানকে কোনো প্রকার শাসন করা যাবে না। কারণ বাহিরে সে কোন পরিবেশে ছিল সেটা একান্ত সে নিজেই জানে। এই জন্য যদি এমন কোনো পরিবেশে সে থেকে থাকে যেটা খারাপ হাওয়ার সাথে মিশে গিয়েছে এবং সেই হাওয়াটা তার মস্তিষ্কের সাথে লেগে গিয়েছে, ওই সমস্ত খারাপ পরিবেশ থেকে সে যখন ঘরে আসবে, আসার পরে আপনি তো বুঝবেন না সে কোন পরিবেশ থেকে আসলো। আসার সাথে সাথে যদি আপনি তাকে শাসন করা শুরু করে দেন তাহলে আপনার প্রতি মানার মাদ্দাটা চিরতরে হারিয়ে যেতে পারে। এই জন্য সাবধান, সন্তান যখন বাহির থেকে ভিতরে আসে তখন সন্তানকে সাথে সাথে কোনো শাসন করতে যাবেন না। 4 নাম্বার হলো, সন্তান যখন ঘুমাতে যায় তখন সন্তানকে কোনো প্রকার শাসন করা যাবে না। তখন যদি সন্তানকে শাসন করেন তাহলেও হিতের বিপরীত হওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই 4টি বিষয়ের উপর সচেতন থাকার তৌফিক দান করুন।